নগরবেড়ার জলজলি নদীর ওপর তৈরি হলো না পাকা সেতু। সেতুর অভাবে নৌকোয় চেপে নদী পারাপার, প্রাণের ঝুঁকি নিয়ে পার হতে হচ্ছে নদী। নগরবেড়ার এই সমস্যা বহুদিনের। কোনো দলই এই সমস্যার সমাধানে গুরুত্ব দেয়নি। নির্বাচনী ইস্যু হিসেবে সমস্যাটিকে জিইয়ে রাখার অভিযোগ। 2018 ঘাটের কোটি খরচা করে কাঠের সেতু নির্মাণ করা হয়েছিল, কিন্তু সময়ের সঙ্গে সেটিও জরাজীর্ণ হয়ে পড়ে। এরপরই প্রশাসনের বন্ধ করে দেয় সেতুটি। 6 মাসের মধ্যে সেতু সংস্কারের আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ, যার ফলে ফের প্রাণের ঝুঁকি নিয়ে নৌকোয় পারাপার করতে হচ্ছে স্থানীয়দের। শেহতীয়াভাৱে বিধানসভাৰ মজিয়াটো উত্থাপন হৈছে কথা। নিশ্চয় নিশ্চয় শেহতীয়াভাৱে বিধানসভাত ৰেকিবুদ্দিন মাননীয় ৰেকিবুদ্দিন MLA ছয়গাঁও সমষ্টিৰ MLA ৰেকিবুদ্দিন আহমেদে বিষয়টো উত্থাপন কৰিছিলে। লগতে নন্দিতা দাসেও বিষয়টো উত্থাপন কৰিছিলে। আমি শুনিছোঁ, আমি দেখিছোঁ, ভাল পাইছোঁ, ধন্যবাদ দিছোঁ তেওঁলোকক উত্থাপন কৰাৰ কাৰণে। ৰেকিবুদ্দিন চাহাবে বিষয়টো উত্থাপন কৰালে আমাৰ চন্দ্ৰমোহন পাটোৱাৰীদেৱে যিখিনি উত্তৰ দিলে, টুলুঙা উত্তৰ দিলে। তেওঁ সৰজমিন তদন্ত নাই, দলংখনৰ বিষয়ে তেওঁ নাজানে, এনে এটা উত্তৰ দিলে, যাৰ ফলত তাৰমানে আমি বিভ্ৰান্তিত পৰিছিলোঁ। গতিকে এতিয়া আমি আকৌ দোষ দিব খোজা নাইকা, আপোনালোকক সানুনয় অনুৰোধ জনাওঁ, আপোনালোকে দলংখন আমাক কৰি দিয়ক। আমি এতিয়া ভাবিছোঁ, আমি এটা সজাতি দল আমি দিল্লীলৈ যোৱাৰ কাৰণে চিন্তা কৰিছোঁ। আমি নীতিশ গাডকাৰীক লগ ধৰাৰ কাৰণে চিন্তা কৰিছোঁ। আমি আজিৰ পৰা 3 মাহমান আগতে আমাৰ মাননীয় প্ৰধানমন্ত্ৰী মোদী ডাঙৰীয়াক এখন চিঠি দিছোঁ। আমাৰ নীতিশ গাডকাৰী ছাৰক এখন চিঠি দিছোঁ, মুখ্যমন্ত্ৰীক দিছোঁ, MP-ক দিছোঁ, চিঠি আমি দিছোঁ, দি কোনো সুফল পোৱা নাই, কোনো উত্তৰো পোৱা নাই আমি। গতিকে আমি নিজে গৈ তেওঁলোকক একবাৰ দেখা কৰাৰ কাৰণে আমি অলপ চিন্তা চৰ্চা কৰিছোঁ।